জয় তুই না করে জিবার মারা লাগছে না ফাইজলামি করব টাকা না এই হ্যাঁ কইছ টাকা দে এটা হলো আপনার একদম 700 টাকা রাখা যাবে 700 টাকা এই মাপ দিছে মাপটা দেখি নি তো ভাই একবার এটা মাপ কত করে কেজি 100 120 টাকা এটা হলো 30 টাকা টুরটা মনে হচ্ছে যে এখানে এসে মনে শান্তি হচ্ছে এটা মানে মাঝে মাঝে বুঝতে পারা যাচ্ছে না মাঝে মাঝে ডাক থেকে যদি ভালো কিছু হয় তাহলে ডাকি ভালো মাঝে মাঝে যদি মোটা থেকে যদি ভালো কোনো উপকার পাওয়া যায় যেটা ভালো লাগছে তাহলে হয় তাহলে আচ্ছা আমাদের অলরেডি ট্যুর ডান আমরা এখন রওনা দিতেছি ঠিক আছে আমরা এখান থেকে আমরা আসছিলাম হলো লামা দিয়ে লামা না কি যেন বলো ওইখান দিয়ে আমরা একবারে আমাদের রিসোর্টটা ছিল এখানে ঠিক আছে এখন এখান থেকে রওনা দিতেছি আবার ইয়ার দিকে চকরিয়ার দিকে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে রাস্তা যাওয়াটা চেঞ্জ হয়ে গেছে অন্য রাস্তায় যাইতেছি এখান থেকে নাকি বলে রাস্তা যাওয়াটা একটু ইজি হয় এই যে অবস্থা দেখেন এই জায়গায় বাস ইয়াটা আটকে গেছে এখন আমরা চেক আউট শেষে যাচ্ছি চকরিয়া তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হলো চকরিয়া থেকে আমরা হয়তো বা কক্সবাজার যাইতে পারি কজ আমাদের প্ল্যানটা হলো যে আমরা যেহেতু কক্সবাজার হয়ে যাচ্ছি তো কক্সবাজারটা একটু দেখে যাই কক্সবাজারটা একটু ভিজিট করে যাই এই প্ল্যানটা আছে আপাতত এখন দেখি পরে কি হয় দেখি আবার ওখানে গিয়ে কারো মুড সুইং হয় কিনা বা সামথিং বাট আমরা যাইবো ঢাকা নাইলে কক্সবাজার যাচ্ছি তো এইখান থেকে বাট আমি এখান থেকে কক্সবাজার গেলে কি সুবিধা হবে না অসুবিধা হবে এটাও আমি ভিডিওতে দেখাই দেবো বাট আমি এটা দুইটা পার্টে করতেছি একটা হলো যে ঢাকা টু বান্দরবন চকরিয়া আর চকরিয়া টু কক্সবাজার এই যে চকরিয়া টু কক্সবাজারের জার্নিটা যারা মনে করেন যে আপনার আসতেছে এখানে আসতেছে অনেকে আছে যে একদিন দুই দিনের ট্যুর নিয়ে আসতেছে তো সেক্ষেত্রে ওনার এক দুই দিনের জন্য ঠিক আছে বাট যদি ট্যুরটা আরও সুন্দর করতে চায় ভালো করতে চায় তাহলে আমি মানে বলবো পার্সোনালি বলবো কক্সবাজার যেতে পারেন এখানে একটু খরচা হবে খরচ বলতে কি ধরেন আপনি যদি 500 টাকা হলেই আমার কাছে মনে হয় ফেয়ার ডিল 500 টাকা আপনি জাস্ট কক্সবাজারটা ঘুরে সকালবেলা চেক আউটটা দিয়ে কক্সবাজারে গিয়ে থেকে সন্ধ্যাবেলা আপনি রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে বা যেখানে যাবেন ডেস্টিনেশন অনুযায়ী রওনা দিতে পারবেন আমার কাছে মনে হয় আমরা এটা প্ল্যান করলাম যেহেতু কাছাকাছি আছে সো দেখি লেটস সি কী হয় এমনও আছে যেটা আমাদের ওয়েস ডিসিশন হইতে পারে কারণ কী হয় বলতে পারি না এখন আমরা এখনও বুঝতেছি না বিকজ এখন আমরা এখান থেকে কখনো যাইনি সো আমাদের যেহেতু হাতে এখনও কিছু ঘন্টা টাইম আছে সো এটা আমরা দেখি কী করা যায় সো আমরা কটেজ থেকে একবারে নুনাঝুরি বাজারে আসছিলাম বাজার থেকে এইখানে এই যে অটোরিকশা নিছি অটোরিকশা নিয়ে এখন লামা বাস স্ট্যান্ডে যাবো অটোরিকশা নিয়ে বা লামা বাস স্ট্যান্ডে যাচ্ছি বাবা লামা বাস স্ট্যান্ড থেকে আবার কি জানি রিকশা ভাড়া পার পারসন বলে দে রিকশা ভাড়া পার পারসন 20 টাকা করে নিতেছে 20 টাকা করে নিতেছে এখন ডেস্টিনেশনে গেলে বোঝা যাবে যে বেশি নিচ্ছে না কম নিচ্ছে বাট রাস্তা অনুযায়ী মনে হচ্ছে যে না ঠিকই আছে 20 টাকা মনে হয় না বেশি মনে হয় 5 কিলো রাস্তা থেকে হ্যাঁ ঠিক আছে একটা জিনিস দেখলাম কক্সবাজারে টুরিস্টদের সবাই ঠকানোর চেষ্টা করে কিন্তু বান্দরবন এই লামাতে এসে বুঝলাম যে না এখানে মানুষ চায় যে আরো মানুষ আসুক ভালো আচরণ করে দিতে তো টাকাও বেশি রাখে না যতটুকু রাখা উচিত ততটুকু রাখে পাহাড় হিসেবে আর ঠকানোর চেষ্টা করে কক্সবাজারে যেটা প্রচুর পরিমাণ এটা ভাই এটা আমি টু বি অনেস্ট আপনাদের সাথে আমি একমত এটা অনেক বেশি কক্সবাজারের কারণ এটা একবারে টুরিস্ট স্পট তো একবার এটা ভালোভাবে পপুলার হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এই জন্য যেই পারতেছে মানে বিদেশির মতো আমাদের সাথে ট্রিট করতেছে এরকম অবস্থা দেশের বাইরে ঠিক আছে আমার দেশে মানে এক কথায় গলা কাটে এই অনুযায়ী অনেক ভালো মানে অনেক ভালো অনেক ব্যবহারও ভালো আর মানুষগুলো অনেক সহজ সরল ভালো লাগছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে প্রত্যেকটা মানুষ ভালো লাগছে একটা মানুষ ছাড়া कौन है ये ये हमारे भोसरी के है ये सीक्रेट है ये बाद में बोलेंगे ये सस्पेंड है ये थंबनेल में देखते हैं অলরেডি চাঁদের গাড়ি তৈরি হয়ে গেছে চাঁদের গাড়ি না বান্দরের গাড়ি বুঝতেছি না এটা হলো জিপ গাড়ি চাঁদের গাড়ি না
এখানে বসছি অনেক চাপাচাপি, আমি একমাত্র যে একটু খোলামেলা বসছি, আর এটার অবস্থা এই যে। আর তুমি একমাত্র, আমরা কি দুজন গললে বসে আর এই রিচকে 2টা সিটের ভাড়া দিয়া, ও একটু মোটা তো এর জন্য ওরে একা বসতে দিছি। হ্যাঁ এটা মানে মাঝে মাঝে বুঝতে পারছো না, না মাঝে মাঝে ডাক থেকে যদি ভালো কিছু হয় তাহলে ডাকি ভালো, মাঝে মাঝে যদি মোটা থেকে যদি ভালো কোনো উপকার পাওয়া যায়। ভালো লাগছে, তালিয়া হয় তালিয়া। Yay! বান্দরবনকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি নতুন কোনো গন্তব্যে, তবে আজকের মতো পাহাড়কে বিদায় জানাচ্ছি পাহাড়ের সাথে থাকা স্মৃতিগুলো নিয়ে। নুডলস, ছোলা বুট, ছোলা বুট না বুটের ডাল কি বুঝতেছি না, পেঁয়াজু, মুড়ি, ছোলা বুট, আমরা চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের প্রতিজনের ভাড়া পড়েছিল 80 টাকা করে, এবং লোকাল বাসে 80 টাকা এবং এসি বাসে 120 টাকা করে ওদের লোকাল ভাড়া। আমরা চলে এসেছি কক্সবাজার। দূর থেকে কিন্তু কক্সবাজার পুরোটা দেখা যাচ্ছে, আপনারা দেখছেন কিনা জানি না, বাট স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। কক্সবাজারে অলরেডি চলে আসছি। এই যে কক্সবাজারের সমুদ্র সৈকতের ভিউ। আরে বাবা, আমার মনে হয় আগে লাঞ্চ করাটা বেটার হবে। আগে লাঞ্চ করে দেন বিচে বা কোনো সুইমিং পুলে গোসল করতে হবে। দোস্ত, গোসলটা করা কিন্তু কম্পালসারি হয়ে গেছে অনেক। এখন যেমন আমরা এখানে আসার কারণটা হলো রিচুর গার্লফ্রেন্ড ঝিনুক পছন্দ করে, ঝিনুক আনতে বলছে। বান্দরবন থেকে আমরা এখানে চলে আসছি অলরেডি, শুধু ঝিনুকটা নেওয়ার জন্য। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ঠিক আছে, এতটা ভালোবাসা, এতটা ভালোবাসা খুব কম সংখ্যক মানুষের মধ্যে দেখে। সমস্যা নেই, পুরো পাগল হয়ে গেছে ভালোবাসায়। 150 টাকা 150 টাকা কি চাস আবার গো? জিপের ভাড়া আর বাস ভাড়া 10 টাকা কিসের? এই জয় তুই না করে জিপের ভাড়া লাগবে না, ফাইজলামি করব টাকা না। এই হ্যাঁ কইছ টাকা कोई तरीका है भीख मांगने का? 10 টাকা দে, 10 টাকা দিবি না ওটাও। এখানে আসছি 2 দিন ধরে গোসল করতেছি না। আমি বললাম যে সবাই মিলে গোসল করি, দরকার হলে কষ্ট আমি বেয়ার করতেছি, তারপরও এই এগুলা গোসল করতে চাইতেছে না। মানে ওরা গোসলটাকে এখন মনে করতেছে। হ্যাঁ চল এখন চল, কত বের গেল এখন চল। তাহলে আমরা কোন জায়গায়? আমি আকনু নাম জানি না, এটা কি? এটা কি? এটা তো মাসল না। জানি না, সামনে গেছে নিজে কক্সবাজার আইলে মানে কি করব? কোন জায়গায় যাবি? আসলে কি বলে সাইমন নামে কি আছে? এখন বলো ভাই, টিকটকে বলে আমি চিনি একটা সাইমন। না আমি সাইমন ওর বাবা তুমি আসছো বাবা সাইমন চিড়াই দিছে সাইমন। টাকা না দিলে কেমনে দিবি? আমি না দিলাম। তুই 140 টাকা দিয়ে তাহলে তো হয়ে যায়। না হ্যাঁ চলে দিব কে? দিবেন এটা পার। ইয়েস দে 10 টাকা 50 টাকা হয়ে গেছে তো আর কি। তাইলে তো ও তোর আগে 150 টাকা দিছে। দে আর তো 10 টাকা আছে তো 50 50 টাকা। 100 টাকা দিবি না আমারে? এই দিক দি নি না আছে কত 40। হ্যাঁ এবার তো 10 টাকা দে। আমার 10 টাকা। এই কত বাড়া? আমি জুস খাবো কি দিয়া? আমি সবাই তো টাকা ওটা জুস খাওয়ার লাগা ভাই। ভাই টাকা তুই দে, আমি তোর থেকে 50 টাকা ডাল লইছি ওটা বাড়া মনে কর। এই আরেকটা আছে। এই চল এখনো খোলা আছে, দুধা দিয়ে কাজ তো 10 টাকা নিয়ে নেয়। এখন আমরা কোন জায়গায় আছি বলেন তো? কোন জায়গায় থাকা যায়, কোন জায়গায় থাকতে পারি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমরা এখন আছি হলো কক্সবাজার বিচে। হ্যাঁ, কলাতলি বিচ। এখন আছি কলাতলি বিচ। সুন্দর। এই জায়গায় আসার পর সাউন্ডটা শুনতে পাচ্ছি। এতক্ষণ তো ওই জায়গায় ছিলাম, বুঝতে পারতেছিলাম না, গরম লাগতেছিল, আশপাশ লাগতেছিল। এখন আসছি হলো সমুদ্র সৈকতে, কক্সবাজার বিচ।
হ্যালো গাইস, আমরা এখন লারমা থেকে বান্দরবান লারমা থেকে সরাসরি চলে এসেছি এখন কক্সেস বাজার। অনেক কষ্ট করে সবাইকে রাজি করে আমরা চলে এসেছি কক্সেস বাজার। কেউ আসতে চায়নি, সবাই বলে পানি পড়বে, এই প্রবলেম সেই প্রবলেম। এখানে আসার পর বলে হোটেল সাইমন। বাইরে ভাই আমার সাথে গুলো এক একটা ভাই পিস। তা যাও, অনেক কষ্ট করে সবাইকে রাজি করে আমরা এখন কক্সেস বাজার। এখন জয় এখানে এসেছে, জয়ের পথ ভিজাবে। প্রত্যেকটা ভিজাই দে, প্রত্যেকটা ভিজা না না ভিজা ওই ভিজে গেলাম রে। এখন সবচেয়ে বড় একটা ঢেউ আসতেছে। আই থিঙ্ক আমাদের এখান থেকে না, এত বড় না। যদি বড় ঢেউ আসতো তাহলে পারে চলে যেতে হতো, কারণ আমাদের সাথে আছে আইফোন 50 Pro Max, right? Yes, 50 Pro Max. I'm rich. Oh, rich kid, join rich. $40,000. I'm rich. আমরা এখন অনেক এনজয় করতেছি, গাইস। ইয়ে গাইস, মজা লাগছে guys. ইয়ে মজা গাইস, মজা গাইস। আমার হিসু দোস্ত, আমি কি নেশু করে দেবো? তুই দোস্ত একটু দূরে যাই মুত। আমি কি এখানে নেশু করবো? দোস্ত আমার থেকে দূরে যাই মুত, আমার গায়ে লেগে যাবে। আমি তোর মুত সহ্য করতে পারবো না। দেখে আমরা একবারে কাছাকাছি, এই যে সমুদ্রটা ঢেউটা আসছে। ও জানি না সুন্দরভাবে বুঝাই দিচ্ছি কিনা, বাট মানে কি বলবো, ট্যুরটা মনে হচ্ছে যে এখানে এসে মনে সার্চ হচ্ছে এই ট্যুরটা লাগিয়েছে। অলরেডি গোসল ডান করে ফেলছি, শেষ। বেশিক্ষণ করা যাবে না, বিকজ এটা লবণ পানিতে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। সো আমরা এখন এখানে চেঞ্জ করবো কোন জায়গায় যেন গোসল করার জায়গা আছে, সো এখানে গোসল করবো আগে। গোসল শেষ, গোসল করে আসছি, বসছি, এখন একটু রিফ্রেশ লাগতেছে। 2 দিন পর গোসল করছি, মাথা একবারে হ্যাং আসছিল, এখন মোটামুটি ভালো লাগতেছে। আর এই যে হলো ভিউ, সমুদ্র সৈকত। আমি এটা একটা নিচ্ছি, এটা হলো 120 টাকা করে, আর এটা হলো কত 30 টাকা না, এটা 30 টাকা। আর এটা হলো বড়টা হলো 120 টাকা, এটা হলো 30 টাকা, আর এটা হলো 40 টাকা। এই যে এগুলো হলো 40, এটাও 40, এটাও 40, এটাও তো আমেরই 40। বাট আমি একটু ইয়া করে বাইরিং করে বাইরে থেকে এটা নিছি 100 টাকা দিয়ে, আর এটা নিছি 30 টাকা দিয়ে নিছি, এটা 100 টাকা দিয়ে নিছি, টোটাল 130 টাকা। আর এটা মনে, এটা কত জানো? 180 টাকা। এটা একটু ওয়েটটা, এটা ওয়েটটা বেশি, বাট এইগুলো অনেক রেয়ার, এই আচারগুলো একটু রেয়ার। ঠিক আছে, আমের আচার তো, ঝাল টক মিষ্টি টাইপ সামথিং, একটু রেয়ার। এটা আমাদের অনেক রকম আছে, অনেক রকম। এটার প্রাইস কত বললেন? এটা 200 টাকা রাখা যাবে। এটা তো সেমই। এটা হলো আপনার একদম 700 টাকা রাখা যাবে। 700 টাকা, 700 টাকা। আর লোটটা মাছ হলো 750 টাকা করে, 700 টাকা হয়তো লাগবে। বিভিন্ন কোয়ালিটির আছে, 12টা গ্রেড আছে। ইয়ার মধ্যে আবার গ্রেড আছে, কিন্তু শুটকির মধ্যে গ্রেড আছে। সেম আছে নাকি? সেম লোটটা আছে। কোয়ালিটি বোঝা তো আবার একটা ডিফিকাল্ট ইস্যু না। এটা যে বেটার কোয়ালিটি, এটা বোঝার এটা কি? এটা ভালো যে লবণ নাই জন্য চেহারা দেখেও বোঝা যায়, যারা খায় ওরা বুঝতে পারে। চাইনিটা রাখতে আর কত কম রাখতে পারবেন? কোন আমি একটা নিয়ে যাই। এটা কম পারবে, হ্যাঁ আর কম পারবে।
লোডটা আমি আধা কেজি নিব, কত রাখবেন একদম বলেন, একদম বলেন। আমি একদম 12টা দিলে 400 টাকা রাখবো আধা কেজি, একদম ফ্রেশটা লবণ ছাড়াটা জিব্বা বাজার নিতে পারবেন। আমি 4 দিন আগে যেগুলো ছিল এটা এরকম একদম ফ্রেশ মাছ, কালকে আনা। 400 টাকা, তার 750 টাকা যেটা বলছেন। 750 টাকা, এটা ইন্ডিয়ান। এরকম লাল কালার গুলো হচ্ছে ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান। হ্যাঁ, আর এটা 350 টাকা রাখলাম। এটা আন্দার কক্স লুকে একটু ডিফারেন্স আছে মনে হয়, কালারে বোঝা যায়। কালার একটু ডিফারেন্স আছে। এটা হলো 750 আর এটা হলো 800 500 টাকা। টাকা রাখবো, 700। এটা 700, এটা হলো 800, জি 100 টাকার ডিফারেন্স। আপনি এটা একটু কম রাখেন ভাই, আমি নিয়ে যাই। যদি হয় একটু কম রাখেন, আমি নিয়ে যাই। কম রাখতে হবে না ভাই, লাস্ট বিক্রি করার জন্য খাবার পর বুঝতে পারবেন সেটা। আচ্ছা, এটা হাফ কেজি দেন আর এটা দেন, ঠিক আছে? দুটা মিলে আমি আপনাকে কত, এখানে হলো আপনার 400 আর এখানে হলো আপনার 200, 600 টাকা হয়তো। 550 টাকা দিতেছি, দিয়ে দেন আমারে, আর কোনো বার্গেনিং করেন না। কম করা যাবে না। 50 টাকা কমাইছি ভাইয়া, 50 টাকা কমাইছি, আর বার্গেনিং করেন না, দিয়ে দেন, ধরেন এই ওজন মাপ দেন। দেখো ভাইয়া, কম করা যাবে না তো ভাই। আরে ভাইয়া দেন না রে ভাইয়া, 50 টাকা না কমাইছি আপনার, কিনা নেই এই জন্য, কেনা আছে দেন, আরে দেন। কিনা না যে কিনা থাকতে দিয়ে দিতাম। আপনার লস হবে না, আপনি দেন। 50 টাকা কমাইছি, 800 টাকা যেটা ওটা একটু কমাইছি, এটা কিন্তু একটু ভালো করে। এটা 950 টাকা তো দাম বলছি আমি। আমি তো কমাইতে আপনাকে যেটা বিক্রি করবো মাইগ্রেট। আপনি আমার এই দিয়েছেন ইন্ডিয়ানটা, লালটা। আমি ইন্ডিয়ানটা, যেটা হলো ইন্ডিয়ানটা ভাইয়া, ভালোটা টেস্ট দিতেছি। তো হলো আপনার 950 টাকা আবার। আচ্ছা, আপনি আমার এটা হাফ কেজি দেন, এটা দেন 550 টাকা রাখেন। 550 টাকা রাখেন। আরে ভাই, আপনি তো দেখি পুরো হার্ড মানুষ। না না, আপনি একদম বলার পর যদি আরো যদি কমাইতে চান তাহলে একদম, আমি তো আপনার সাথে এখানে তো বিয়ে সাথে কথা বলতেছি না, দামাদামি করতেছি। আপনি 50 টাকা আপনার কাছে, আপনি অনেক লাভ বেচতেছেন, মনে হচ্ছে কম বেচতেছেন। আপনার কাছে এটা 600 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু বিক্রি। আরে বাবারে, আমরা এটা না পারতে নিতেছি, বাসায় কিছু নিয়ে যেতে হবে, ওই জন্য ভাই শুধু নিয়ে যেতেছি। একবার এটা আমার শুটকি আমি খাই না, শুধু বিশ্বাস করেন। আমি এখানে এমনি ঢুকছি, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু বাসায় আমার খাবে দেখে আমি নিয়ে যেতেছি। এবার আগে যে আসলে সাউথ ইন্ডিয়া পুরানো এই বলছি কি কে খরিদ রে? তোমরা আমার সাথে একটা অনেক বড় একটা স্ক্যাম করছো, এটা কিন্তু ঠিক করো নাই, অনেক বড় স্ক্যাম করছো। দোস্ত, আমরা তো টাকা উঠে গেছিলাম। টাকা উঠাতে যায়, তোরা এখন আটকে গেছিস ব্যাপারটা। এই মাপ দিছে, মাপটা দেখি নি তো ভাই, একবার খালি এটা মাপ কত করে কেজি? এটা 850 টাকা। 500, হ্যাঁ 502 কে 600 হবে না? এটা একটু মাপ দেন তো, এটা একটু। আচ্ছা, বসুন কি হ্যাঁ। চাইছে কত? এটা চাইছে হলো 250 টাকা, 200 টাকা রাখতে ওটা কত? 800। আর ওটা 950 টাকা চাইছে। আমি সব দুটা মিলে 550 টাকা দিয়েছি। আমরা এখন আছি হলো ডলফিন মোড়। এই যে হলো ডলফিন মোড়। আমরা সেন্ট মার্টিনের বাস নিছি। সেন্ট মার্টিনের বাস হলো আমরা যে টাকা দিয়ে ইয়াতে নামছিলাম, এই চকরিয়াতে নামছিলাম, সেম ভাড়াতে আমরা এখান থেকে ঢাকায় যাচ্ছি 600 টাকা করে। আমার মনে হয় এত চিপ আর কেউ যাইতে পারবে বলে মনে হয় না। আমাদের এটা একটা কোলাবোরেশন ছিল, মানে আমরা চেষ্টা করেছি। আমরা যে নাম্বার থেকে বা যেমনি যোগাযোগ করে গেছি, ঠিক সেমভাবে আমরা একটা মানে সিস্টেমটা বলে দিব, ইন ডিটেলস আমি লিখে দিব, এবং কীভাবে কেমনে আমরা 600 টাকা করে আসছি এবং গেছি ডিটেলসে বলে দিচ্ছি। আর এখান থেকে বিকাশ, আমরা বিকাশ বিল্ডিং থেকে এখানে উঠবো। বিকাশ বিল্ডিংয়ে ওখান থেকে বাসগুলো ওইখান থেকে এখান পর্যন্ত ওরা আর গাছগুলো আসে না। তো এখানে একটি রেস্ট্রিকশন এরিয়া আছে, ওইখান থেকে ঘুরে ওবার ওদিকে চলে যাবে। তো এখান থেকে আমরা রওনা দিব আর কি, ওখান থেকে বিকাশ বিল্ডিং পর্যন্ত যাবো, ওখান থেকে বাস আমাদের পিক করবে। আমরা এখন যাচ্ছি হলো বিকাশ বিল্ডিংয়ে। একটু উপরে উঠে যেতে হচ্ছে, বিকজ হলো গাড়ি এখান থেকে ওইখান থেকে ডলফিন মোড় যেটাকে বলে ওখান পর্যন্ত ওরা গাড়ি উঠায় না। তো আমরা এখান থেকে বিকাশ বিল্ডিং পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কি বেস্ট ওয়েস্টার্ন সেই একটা দামি হোটেল, এটা মানে
এটা মানে কক্সবাজারের বেস্ট হোটেল নাকি? না তাহলে কি আরো আছে? তুই যে প্রথমে নাম নিলি সাইমন, কক্সবাজারের বেস্ট হলে সাইমন, সব বড় লোকেরা সাইমনে ওঠে। মিঠু, কক্সবাজারে যে বিচের মধ্যে যে আমরা করলাম, কুদাকুদি করলাম, আনন্দ করলাম, ঠিক আছে, তোমার কাছে কেমন লাগছে বিষয়টা? আমি খুবই এনজয় করছি, কারণ বাকি সবাই বসে আর আমি একাই সমুদ্রে লাফালাফি করছি। এটা অনেক সুন্দর একটা মোমেন্ট। আমরা মনের দিক দিয়ে এখনো কিন্তু এটি ইয়ং থাকলে এটি বুড়ের মতো আচরণ করে। ইয়েস, আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ এবং আমরা হলো ক্যাপাবল। আর ওরা বিচের পাড়ে বসে বসে দেখছিল আমাদেরকে, আমরা অনেক এনজয় করছি, হয়তো ভিডিওতে অলরেডি দেখে বলছেন। এটাই মজা ছিল, অনেক ভালো লাগছে, টু বি অনেস্ট অনেক ভালো লাগছে। আশা করি নেক্সট টাইম আর পারছি না। সো আমি ব্লগটা এখানে শেষ করে দিয়ে যাবো। আমি এখন ডাইরেক্ট আমাদের বাস আসবে, বাস থেকে উঠে ডাইরেক্ট ঢুকে সোজা ঢাকা। সো ব্লগটা এখানেই শেষ করতেছি। আচ্ছা, আমাদের অলরেডি ট্যুর ডান, এখন আমাদের ঢাকায় যাওয়ার পালা। সো অনেক আড্ডা হইলো, 2 দিন অনেক মজা হইলো, মাস্তি হইলো। সো আমাদের বাস অলরেডি এখানে। সো আমরা এখন সবাই বিদায় নিতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো see you in the next vlog. Guys, subscribe and hit the bell button.